এখন আমি আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি হচ্ছে দায়ুস। দায়ুসের পরিচয় আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। দায়ুস কাকে বলা হয় এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছু হাদিস বর্ণিত হয়েছে। সম্মানিত প্রিয়, দায়ুস বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি নিজের স্ত্রী, নিজের বোন এবং নিজের পরিবারের নারীদের অবাধভাবে চলাফেরা, অশ্লীলভাবে জীবনযাপন করা মেনে নেয় এবং কি করে তাদের এসব কাজে বাধা প্রদান করে না, ওই ব্যক্তিকে বলা হয় দায়ুস। বুঝতে পারছেন? ওই ব্যক্তিকে বলা হয় দায়ুস। এবং দায়ুসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে জান্নাতে যাওয়া হারাম করে দিবেন বলে নাউযুবিল্লাহ। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যে মাদকাসক্ত, যে ব্যক্তি নিয়মিত মাদক খায়, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? মুমিন ব্যক্তিদের সাথে, মুসলমান ব্যক্তিদের সাথে জান্নাতে যাওয়া হারাম করে দিবে বলে নাউযুবিল্লাহ। এখানে মাদক বলতে আমরা যেটাকে বুঝি, আমরা হয়তো শুধু মাদক বলতে বুঝি গাঁজা খাওয়াকে, মাদক বলতে হয়তো বা বুঝি আমরা কি মদ খাওয়াকে, মাদক বলতে আমরা বুঝি ফেনসিডিল খাওয়াকে, হিরোইন খাওয়াকে, আফিম খাওয়াকে, কোকিন খাওয়াকে, এগুলাকে আমরা হয়তো বা শুধু মাদক বুঝি। সম্মানিত প্রিয় উপস্থিতি, মাদক বলতে যেটাকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আপনি সিগারেট খান, এটাও মাদক, আপনি বিড়ি খান, এটাও মাদক, আপনি জর্দা খান, এটাও মাদক, আপনি তামাক খান, এটাও মাদক। যারা এই মাদক ভক্ষণ করবে তারা মুমিন ব্যক্তিদের সাথে জাহান্নামে যাবে না, তাদের জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হয়েছে। দ্বিতীয় শ্রেণীর যে লোক, সেটা হচ্ছে বাবা মার অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে না, তাদের জন্য জান্নাত হারাম করা হয়েছে। যারা পিতামাতার অবাধ্য, তারা পিতামাতার আনুগত্য করে না, যেই সন্তান নিজের পিতামাতার আনুগত্য করে না, পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শুনে না, নিজে দেউলিয়াগিরি করে বেড়ায়, ওই সন্তানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছে বলে নাউযুবিল্লাহ। তৃতীয় নম্বর যে শ্রেণীর লোককে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন সেটা হচ্ছে দায়ুস। আল্লাহ তাআলা দায়ুস ব্যক্তিকে জান্নাতকে হারাম করে দিয়েছেন। দায়ুস কাকে বলে? আমি তো একটু আগে আপনাদের সামনে বললাম, যে ব্যক্তি নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের ছেলে, নিজের মেয়ে অশ্লীলভাবে চলাফেরা করে, বেপরদায় চলাফেরা করে, কিন্তু ওই গার্ডিয়ান কি করে? নিজের স্ত্রীকে, নিজের কন্যাকে, নিজের যে মেয়েরা আছে মেয়েদেরকে বাধা প্রদান করে না, ওই ব্যক্তিকে বলা হয় দায়ুস, এবং ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছে। এখন আপনারা ভাবে দেখেন, আমরা ভাবে দেখি যে আমরা কি দায়ুসের কাতারে আছি নাকি দায়ুসের কাতারে নাই? আমার মনে হয় বাংলাদেশের 90% মুসলমান দায়ুস। এজন্য আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা আজকে সচেতন হব, নিজের স্ত্রীকে, নিজের কন্যাকে, নিজের বহুকে, অর্থাৎ নিজের বাড়িতে পরিবারের যত ইয়াগুলো আছে, কি বলে নারীর মানে মহিলা আছে, তাদেরকে আমরা বলবো পর্দা করে চলাফেরা করার জন্য। তাদেরকে যে পর্দার বিধানের যে গুরুত্বটা, এই গুরুত্বটা আমরা বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি করবেন তো নাকি? তাহলে দায়ুসের কাতারে থাকবেন ভাই। এটা আমার কথা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দায়ুস থেকে হেফাজত করে বলেন আমিন। আবার মুসনাদে আহমদের একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এটা মুসনাদে আহমদের হাদিস। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে পর্দার যে গুরুত্ব এবং পর্দার যে প্রয়োজনীয়তা, এটা নিয়ে আলোচনা করলাম।